সুপ্রিয় দর্শক, তবে কি এবার পদত্যাগ করছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন? শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। কোথাও পরীক্ষা কোন রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। হে বেটা, গত 17 বছর যে সরকার ছিল তাতে প্রমোশন নিতে পারেনি? আমি কি জানি না গত 17 বছর সেই ছবি কি আমার কাছে নেই? শিক্ষার্থীদের দাবি কেন এখনো পর্যন্ত মেনে নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান? নিশ্চুপ কেন প্রধানমন্ত্রী? দায় স্বীকার করবেন কি এবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন? দর্শক, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এহসানুল হক মিলন তিনি বাচ্চাদের ফার্মের মুরগির সাথে তুলনা করায় মূলত হাসনাত আব্দুল্লাহ চরম খেপেছেন। ছাত্রদের পক্ষ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আর যাদের জন্য আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন, যিনি লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছে, আর সে সকল বাচ্চাদের পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। ক্ষমতা হাতে পেয়ে যদি অতীত ভুলে যায় মানুষ, তাহলে তাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনাদের মতো হতে বেশি দিন সময় লাগবে না। 2026 সালের জুলাই মাসের এই লগ্নটি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের পাতায় এক অন্ধকার ও নির্মম কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। গোটা দেশ যখন টানা প্রলয়কারী বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে, যখন খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করেছেন। সেদিনের পরীক্ষাটি সাধারণ কোনো পরীক্ষা ছিল না, এটি ছিল বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা ও অভিভাবকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বারবার আকুতি মিনতি করেছিলেন যেন আবহাওয়ার এই মহা বিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেয়া হয়। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই সাধারণ মানুষদের কান্নার আকুতি পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হুট করে পরীক্ষার আগের দিন রাত 7টায় তিনি ঘোষণা দিলেন পরীক্ষা যথাসময়ে হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইটে দেখেছেন আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। এই নির্দয় ও জেদি সিদ্ধান্তের চড়া মাসুল আজ দিতে হয়েছে লাখো মধ্যবিত্ত ও গরিব ঘরের পরীক্ষার্থীদের, যাদের ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে। আর নারীদের কথা, এই প্রাপ্তবয়স্ক নারী অনেকেরই পিরিয়ডিক্যাল সমস্যায় ছিল, যেটা স্বাভাবিক বিষয়। একটিবার ভেবে দেখেছেন একটি মেয়ে তাদের কত রকমের সমস্যা থাকতে পারে? এই বিষয়গুলো তিনি নজরে আনেননি। ছেলেদের কথা তো বাড়ি থাকলো। আসুন এবার আপনাদের নিয়ে যাই ঢাকার বাইরে প্রান্তিক জনপদের বাস্তবতার ভেতর। নাটোরের এক পরীক্ষার্থীর ছেলের গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সুফিয়ান হোসেন শাওন। আমি টিএমএসএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি, 3য় সেমিস্টার টেক্সটাইল। আমার বাবা মারা গেছেন, আমার মা অসুস্থ। আমার পড়াশোনার খরচ আমার এলাকার, আমার মহল্লার চাচা লোকজনেরা বহন করে। আমি আজকে বৃষ্টি বাদলের কারণে আমি সময় মতো পরীক্ষার হলে উপস্থিত হতে পারিনি, এই জন্য আমাকে পরীক্ষা দিতে দেয় নাই। তো আমি আসতে 15 মিনিট দেরি করেছিলাম, এই জন্য আমাকে পরীক্ষা হলে বসতে দেয় নাই। আমি স্যার অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু স্যার আমাদের পরীক্ষা দিতে দেয় নাই। আমার ছেলেটার মাথার উপর বাবা নেই, মা যাও আছে, তিনি দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। একটা দুটো রিক্সা থাকলেও তারাও প্রস্তুত নয় এই বুক সমান পানি ঠেলে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার মতো। এমনকি গরিব ঘরের সন্তানের পকেটে যেখানে 20টা টাকা থাকে না, সেখানে 4-5 গুণ বেশি ভাড়া ডিমান্ড করে রিক্সা চালক। নিরুপায় হয়ে পায়ে হেঁটে কাদা জল ভেঙে যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন, তখন ঘড়ির কাঁটায় মাত্র 15 মিনিট দেরি হয়ে গেছে। কেন্দ্রের লোহার গেটটা তার মুখের উপর আটকে দেয়া হলো।
ছেলেটি দুহাত জোর করে কেঁদে কেঁদে শিক্ষকদের পায়ে ধরার বাকি রেখেছিলেন। সে চিৎকার করে বলছিল, স্যার, বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে আসতে গিয়ে লেট হয়ে গেছে স্যার, আমার মা অসুস্থ, প্লিজ স্যার আমাকে ভেতরে ঢুকতে দিন, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেয়া হয়নি। এক নিমিষে বাতিল হয়ে গেল ছেলেটার পুরো একটা বছর। চুরমার হয়ে গেল তার সেই অসুস্থ মায়ের সারা জীবনের লালিত স্বপ্ন। পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা সাধারণ পরীক্ষার মতো নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই একটি বিষয়ের নম্বরের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের শীর্ষ স্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভাগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% উপর নাম্বার না থাকে তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করার যোগ্যতা পর্যন্ত অর্জন করা যায় না। বিগত বছরগুলোর পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এইচএসসিতে সামান্য 1 বা 2 নাম্বারের জন্য অ্যাডমিশন টেস্টে বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী আত্মঘাতীর মতো পথ বেছে নিয়েছেন। আজকে যে সমস্ত ছেলে মেয়েরা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরীক্ষার হলে বসেছে, তাদের খাতার মান কেমন হয়েছে তা বলার আর কোনো অপেক্ষা রাখে না। যেখানে আজ পাশ করাটাই একটা বিশাল যুদ্ধ, সেখানে 90% উপর নাম্বার পাওয়া তো অলৌকিক কল্পনা। আজকের এই একটা দিনের নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজার হাজার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী শিক্ষার্থীদের এখন যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কোনো শিক্ষার্থী চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে তার দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নেবেন, নাকি বরাবরের মতো সব দোষ শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেবেন? সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তারা মরে ভূত হয়ে গেলে শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না, কারণ এই দুর্ভাগা শিক্ষার্থীরা তারা তো আর শিক্ষামন্ত্রীর নিজের সন্তান না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও, উত্তরা আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসে। যে দেশে একজন সাধারণ কৃষকের মধ্যবিত্ত বাবার মাসের আয় 20 থেকে 30 হাজার টাকা মেলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ের শুধু পড়াশোনার খরচই প্রায় 2,25,00,000 টাকা। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, ওরা কোনো মন্ত্রী বা ভিআইপির ঘরে জন্ম নেয়নি। ওরা জন্ম নিয়েছে এদেশের কোনো এক চাষাভোষা দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যার টিনের চালের ঘরটা এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে মধ্যবিত্ত ঘরের সন্তানরাও যে ফুঁসে উঠতে জানে তার প্রমাণ মিলতে শুরু করেছে। আজকের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীর A+ মিস হবে, অ্যাডমিশনের স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলছে ঢাকার বুকে। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট চোখে দেখেন না, সেই কাঠের চশমা পরা মন্ত্রীদের ক্ষমতা থেকে নামানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তো দর্শক বন্ধুরা, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন বিশ্লেষণ ভিত্তিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।